আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ডেকোর লাইফ। আজকে আমি আপনাদের সঙ্গে একটা ব্রেড পুডিং রেসিপি শেয়ার করব। পুডিং তৈরি করতে গেলে যাদের পুডিংটা ফেটে যায় বা যারা পারফেক্টলি পুডিং তৈরি করতে পারেন না, তারা কিন্তু এইভাবে ব্রেড পুডিংটি বানিয়ে নিতে পারেন। আর এইভাবে ব্রেড পুডিংটি বানালে ব্রেড পুডিংটি ফেটে যাবে না আর একদমই সফট হবে। খেতেও কিন্তু এই ব্রেড পুডিংটা অনেক বেশি টেস্টি হয়। একদম সহজ রেসিপিতে করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো শুরু করছি আমার আজকের রেসিপি। আজকের ব্রেড পুডিং রেসিপির জন্য প্রথমে আমি একটি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আমি প্রথমে একটি প্যানে 1/4 কাপ চিনি দিয়ে ক্যারামেলাইজ করে নিচ্ছি। আর ক্যারামেল করার সময় চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এই তো ক্যারামেলের সুন্দর একটা কালার চলে আসছে। এখন কিন্তু আমি মোল্ডে সেট করে নিচ্ছি। যে মোল্ডটাতে আজকে আমরা পুডিংটা বানাবো সেই মোল্ডটাতে দিয়ে আমি খুব ভালো মতো ক্যারামেলটা ছড়িয়ে নিচ্ছি আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি, আমরা আজকে ব্রেড পুডিং বানানোর জন্য এখানে নিয়েছি 5টা ব্রেডটা আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আর এই ব্রেডটা আমি 1 কাপ দুধে 10 মিনিটের জন্য একটু সোক করে রাখছি। অন্য একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4টি ডিম, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, আর দিচ্ছি 1 চিমটি লবণ। এখন খুব ভালো মতো এই ডিমটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এর ভিতর কিন্তু রুটিটাও খুব ভালো মতো সোক করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি রুটিটা ভালো মতো ব্লেন্ড করে নিব। এই তো খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন কিন্তু ডিমের মিশ্রণটা আমি এই পাউরুটির মিশ্রণটাতে অ্যাড করে দিচ্ছি আর 2 মিনিটের জন্য আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এই তো এখন একটা স্প্যাচুলার দিয়ে আমি ভ্যানিলা এসেন্সটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন পুডিংয়ের মিশ্রণগুলোকে আমি এই মোল্ডে ঢেলে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, এতে করে পুডিংটা আর খুব সুন্দর স্মুথ হবে। আজকে পুডিংটা আমি চুলায় বানিয়ে দেখাবো, এই জন্য আমি একটি হাঁড়িতে 1 কাপ পানি নিয়েছি আর উপরে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, আর স্ট্যান্ডের উপর রেখে দিচ্ছি আমার পুডিংয়ের মোল্ডটা। আর পুডিংটা আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি, এতে করে বাষ্পের পানিগুলো যেন পুডিংটাতে ঢুকতে না পারে। হাঁড়িটার উপরেও একটা বড় ঢাকনা দিয়ে দিচ্ছি আর পুডিংটাকে আমি স্টিম করে নিচ্ছি 25 থেকে 30 মিনিটের মতো। এই তো ফিরে আসছি 30 মিনিট পর। তুতি দিয়ে চেক করে নিচ্ছি, পিকটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আমার পুডিংটা কিন্তু স্টিম করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি পুডিংটাকে মোল্ড আউট করব না, এতে করে পুডিংটা ভেঙে যাবে। আমি পুডিংটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। পুডিংটা কিন্তু খুবই স্মুথ হয়েছে, কোনো ফাটল নেই আর কোনো ছিদ্র ছিদ্র ভাবও নেই। আর পুডিংটা কেটে কিন্তু আমি আপনাদেরকে ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা পারফেক্ট আর স্মুথ হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।